আমাদের শুরু হয়ে গেল এবার বাউলের আদি তত্ত্ব তর্জা পালা, মানুষ তত্ত্ব। ওরে চার যুগের চার ও গুরুজি গোসাইজি, এই চার যুগের চার লীলা খেলা, ওরে চার যুগের চার লীলা খেলা, কোন ধামে কোন মানুষ রইল? ও গুরুজি গোসাইজি, কোন ধামে কোন মানুষ রইল? তাই আমারে বলো গুরু, গুরু গো তাই আমারে বলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কোন ধামে কোন মানুষ রইল? গুরু গো গোসাই গো, গুরু গো কোন ধামে কোন মানুষ রইল? তাই আমারে বলো গুরু, তাই আমারে বলো, তাই আমারে বলো গুরু, তাই আমারে বলো। বাউল বলছে সত্য যুগে হলো মানুষ, ত্রেতা যুগে মরল, দাপর যুগে পোড়াইল, কলিতে তার শ্রাদ্ধ হলো। বোঝা যাচ্ছে তো বাবা? হরিবল হরিবল, নতুন তত্ত্ব কথা। সত্য যুগে হলো মানুষ, ত্রেতা যুগে মরল, দাপর যুগে পোড়াইল, কলিতে তার শ্রাদ্ধ হলো। কোন মানুষ? কে এসেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? কোন মানুষটি? আর কখন সত্য তেতা দাপর কলি? যেমন আমার সত্য তেতা দাপর কলিতে আমার গৌর হরি কৃষ্ণ কানাই, যিনি সত্যতে হরি, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে নিমাই চাঁদ, গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো একটু কৃপা করে সুন্দর করে ভক্তদের একটু বুঝিয়ে দেবেন, যে গোসাইরা জানেন। আপনাদের তো আর বোঝানোর মতন আমার জ্ঞান নেই, শক্তি নেই। হরিবল হরিবল। আরো যারা জীব আছে জানে না। এই বাউল গান হলো অজানাকে জানা, এই বাউল হলো অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেওয়া, আলোর পথ জানা। রাধে রাধে। ইহাকে বলা হয় বাউল গান। আর কি বলছে বাউল শুনুন। আর বন্যা এলো, বাড়ি ডুবিল, উঠানে ভেসে গেল, শুকনো মাটির নেই ঠিকানা। বলে বলে কোনখানে গুরুর আসন পড়ল। ও গুরুজি গোসাই, এমন সময় বর্ষা, বড় বড় বন্যা হয়ে গেছে, গরু বাছুর, সংসারে চাই জিনিস বহু কিছু আছে। এমন সময় বন্যার জল আপনার বাড়িতে ঢুকে গেছে, প্রবেশ করেছে। বন্যায় কিন্তু সব কিছু ভেসে নিয়ে চলে গেল। সেই সময় গুরুদেব এলেন আপনার গৃহে, আমার গৃহে।
সেই সময় আমার গুরু আমার গৃহে উপস্থিত হলেন। এবার গুরুকে বসতে দেব কোথায়? আমার তো বসার জায়গা নাই, আমি তো টলমল করছি। হ্যাঁ, আমি টলমল করছি বন্যার জলে। গুরুদেব এলেন আমার গৃহে, এবার গুরুকে আশ্রয় দেব কোথায়, বসতে দেব আসন কোথায়? তাই বলছে বাউল, বন্যা এলো বাড়ি ডুবিল, উঠানে ভেসে গেল, শুকনো মাটির নাই ঠিকানা, বলো বলো কোনখানে গুরুর আসন পড়ল গো। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল হরি বল। আবার বাউলই বলছে, যা আজকে কথা হবে বাউল নিয়ে হবে। আদি বাউল বাজা নারীর সন্তান হলো, 3 দিন পরে মারা গেল, আর কয়দিন তার অসুখ ছিল। বাজা নারীর সন্তান হয় শুনেছেন, কিন্তু বাউল বলছে বাজা নারীর সন্তান হয়, কিন্তু আমরা জানি না জীবে বাজা নারীর কখনো সন্তান হলো। আর বাজা নারী যারা তাদের সন্তানাদি হয় না, রাধে রাধে। কিন্তু আমার বাউল বলছে হয়। তাই গোসাই কেমন করে হয়, কোন বাজা নারীর সন্তান হয়েছিল, 3 দিন পরে মারা গেল অসুস্থ। আমাদের পরে বাবা আতুর হলে 13 দিন 1 মাস, রাধে রাধে। আতুর কিন্তু মহা অসুস্থ জিনিস বাবা। তাই বাউল বললেন, আর কি বলছেন জানেন বাউল, বুঠা ছাড়া ফুলের কলি আবার দেখতে লাগে ভালো, কোন ফুলে হয় গুরু পূজা, নবীন কাঙ্গাল খুঁজে ঠিক না পেল গো। হরিবল হরিবল। বোঠা ছাড়া ফুলের কলি ফুল ফুটেছে ভালো, কোন ফুলে হয় গুরু পূজা, কোন ফুলে যুগল মিলন হলো। রাধে রাধে। সুন্দর কথা, বাউলের কথা, আমার না। তাই গোসাই সুন্দর করে এই সভাতে করে যাবে দান, কতই আশা নিয়ে বসে আছে আমার এই আসরে ভক্তগণ সবাই। আরে সাধু তত্ত্বের কথাই আমি পরে বলতে চাই, সুন্দর করে জবাব দেবে আমার এই গুরুজি দয়াময়। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী, সাধবদনে প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। জয় মা, জয় গুরু, জয় রাধে। শুনুন গোসাই এসে কোন ভাবে কোন কথা কয়, সুন্দরভাবে বসে আছে আমরা ভক্তগণ সবাই। তাই সুন্দর প্রশ্ন করেছে, সুন্দর প্রশ্ন করেছে। সত্য যুগে হলো মানুষ, ত্রেতা যুগে মরলো, দাপর যুগে পোড়াইলো, কলি যুগে শ্রাদ্ধ হলো গুরু, তাই আমারে বলো। ওরে বাপ রে বাপ। চিন্তা করো দেখি, শ্মশান কি? কি কি আমি বুঝতে পারি না, শ্মশান কি? এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডেতে সর্বপ্রথম শ্মশান কোথায়, তাই তো? তোমার বাবার জীবনে আমি শুনি নাই, কল্পের থেকে কয় নাই যে ওই শ্মশানে প্রথম মরা কে, কল্পের থেকে কয় নাই, কইছে ওই জায়গাটা বাচ্চি। আচ্ছা শোনো, হ্যাঁ
ও বাসি নাই, ওইটাও নাকি কইছে। ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করছি। দানা না 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 না, উত্তরটাও দেই, গানও একটা গাই। যেহেতু ভক্ত আর ভগবান পালা, গুরু আর শিষ্য পালা, সেই জায়গায় দাঁড়িয়ে একদিন শিষ্য চিন্তা করলো, আচ্ছা আমার বাড়িতে আমি দেখেছি, আমি একটু গুরুদেবের বাড়িতে। ভক্ত চিন্তা করলো আমার বাড়ি তো আমি দেখেছি, আমি ভগবানের বাড়িটা একটু দেখব। এই চিন্তা করে ভক্ত করে নাই দেরি, ওই ভগবানের বাড়ির দিকে রওনা দিল তাড়াতাড়ি। তা কি কি দেখতে পেল? হ্যাঁ, সে যে দেখতে পেল কি চমৎকার, ও সে দেখতে পেল কি চমৎকার, ওই ভজন ঘরের ভিতরে ভগবানের বাসা বাড়িতে। একদিন একটা ভক্ত গেল বেড়াতে ভগবানের বাসা বাড়িতে। কি গো, তুমি যদি আমার বাড়ি দেখো, আমি তোমার বাড়ি দেখবো না? ভক্ত চিন্তা করলো তাহলে ভগবানের বাড়িটা কেমন, ভগবানের বাড়িটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, হরি বল হরি বল। তাই ভক্ত খুঁজতে খুঁজতে ভগবানের বাড়িতে গেছে। সে যে দেখতে পেল কি চমৎকার, ওরে ওরে মনামা, সে যে দেখতে পেল কি চমৎকার, দেখতে পেল কি চমৎকার ভজন ঘরের ভিতরে ভগবানের বাসা বাড়িতে। একদিন ভক্ত গেল বেড়াতে ভগবানের বাসা বাড়িতে, ভগবানের বাসা বাড়িতে। আমারে বলতে হবে হরি বল নাকি? ধরো আমি নাই, ধরো আমি নাই, ধরো আমি নাই, আমারে কাঁধে নিয়ে যাচ্ছ, তখন কি আমি ওরে কব একবারও? হরি কব? একবারও কব না, কারণ নাই বলই তো নাই। তাহলে আমি না করলে তোমরা কব না কেন? ঘাটের পারে দাঁড়িয়ে আছে, নৌকা পার হয়ে পার যেতে হবে। কারা জানো? অল্প বয়সের মেয়ে ছেলে সব। মাঝি একটাই দেখা যাচ্ছে নৌকা নিয়ে বসে আছে, তারও বয়স বেশি না, একদম নবীন কিশোর বয়স। ওই নারীরা চিন্তা করে অন্তরে, ওই মাঝিটার কম বয়স, আমাদেরও কম বয়স, ওই মাঝিটাকে যদি আমরা ডাক দিই, লজ্জার ব্যাপার, মান সম্মানের ব্যাপার। তাই নারীরা করে মানা, ওই মাঝিকে আমরা ডাক দেব না। আমাদের দলে একটা বুড়ি রয়েছে, ও বুড়ি, মাঝিকে ডাক দিতে, ডাক দাও না, একটু নৌকাটা ঘাটে নিয়ে আসতে বলো, আমরা পার হব। বলে কেন, তোমরা ডাকো? বলে না, তাকাইয়া দেখো মাঝিটার বয়স বেশি না, আমরাও তো কুলের কুতু বলু, আমারও তো বয়স বেশি না। তাহলে আমরা যদি মাঝিটাকে ডাক দেই, মান সম্মান থাকে। অতএব তুমি বুড়ি মানুষ, বুড়ি হয়ে যদি কম বয়সী একটা ছেলেকে ডাকো, যার যাবে না। আমার কথা ধরো, ওই মাঝিটাকে ডাক পারো। বুড়ি করে মানা, এই ধরনের কাজ এখানে করো না।
কোন ঘাটে দাঁড়িয়ে আছে জানো? এই ঘাটের একটা নিয়ম আছে। ওই মাঝিকে দেখতে পাচ্ছ? ওই মাঝিকে যে ডাকবে তার ডাকে সাড়া দিয়ে ওই মাঝি নৌকা ঘাটে নিয়ে আসবে, তাকেই নৌকায় নেবে, যে ডাকবে না তাকে নেবে না। কেন? বলে এই ঘাটের নিয়ম আছে। এই ঘাটের নিয়ম, যার যার ডাকে তাকে পার হতে হয়। এই ঘাটে কেউ কারো ডাকে পার হবে না। এখানে পার হতে গেলে যার যার ডাক তাকে দিতে হবে। একবার হরিবল 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 হরিবল। ওরে সেন বলি রে মন, ওই ঘরের দরজা কেমন? ওই চতুর্দিকে ফুল বাগিচা, মাঝখানে সিংহাসন। ওরে শোন বলি রে মন, ওই ঘরের দরজা কেমন? ওই চতুর্দিকে ফুল বাগিচা, মাঝখানে সিংহাসন। ওই সিংহাসনে ভক্তের আসন। ওই সিংহাসনে ভক্তের আসন। যে জন যোগ্য ভক্ত হয়েছে, ভগবানের বাড়িতে চারিদিকে ফুল বাগান, মাঝখানে সিংহাসন। ওটা ভগবানের জন্য না, ওটা ভক্তের জন্য। কোন ভক্ত বসবে? যে যোগ্য ভক্ত সেই বসতে পারে। অযোগ্য ভক্ত ওই আসনে বসার অধিকার রাখে না। হ্যাঁ, ওই সিংহাসনে ভক্তের আসন। ওরে মন সিংহাসনে ভক্তের আসন। যে জনে যোগ্য ভক্ত হয়েছে, ভগবানের বাসা বাড়িতে গো, ভগবানের বাসা বাড়িতে। একবার হরি বলো হরি বলো। এমন সুমধুর ভজন, এই ভজন জানে বা কজন? ভগবানের বাড়ির পাশে মধুর বৃন্দাবন। এমন সুমধুর ভজন, বলো ভজন জানে বা কজন? আরে ভগবানের বাড়ির পাশে মধুর বৃন্দাবন। ওরে বৃন্দাবনে যুগল কিশোর, আমার বৃন্দাবনে যুগল কিশোর বর্তমানে রয়েছে। ওই বৃন্দাবন, ওই বৃন্দাবন না, গানটা তো ওই বৃন্দাবন না। এবার গানটা কে লিখেছে জানেন? একজন ভজনীয় গোসাই। হ্যাঁ, উনি বললেন যে জন অটল মহাজন, তার বসত বৃন্দাবন। ওই অটল মূর্তি দর্শন করে ধন্য তার জীবন। যে জন অটল মহাজন, তার বসত বৃন্দাবন। আর অটল মূর্তি দর্শন করে ধন্য তার জীবন। গোসাই অটলে বলে ভজন সাধন, গোসাই অটল বলে ভজন সাধন আমাদের মনের কোণেই রয়েছে। কারণ বৃন্দাবনে যে জন যায় গো, অটল মহাজন,
অটল মূর্তি দর্শন করে ধন্য তার জীবন। একবার রাধা গোবিন্দ প্রীতি হরি বল, হরি হরি বল। তাহলে বাউল গানটা শুনতে গেলে বাউল গানের সার অংশ যদি একটু আলোচনা করা যায়, শিক্ষার ঘরে গিয়ে ভজন সাজন যে জন করে ভাই, কিঞ্চিত মাত্র বাউল গান একমাত্র সেজন বোঝে তাই। সত্য যুগের মানুষ ত্রেতা যুগে মরল, দাপর যুগে পড়াইল, কলিত্রে শ্রাদ্ধ হল। সত্য যুগে নারায়ণ ছিল, তেতাই রাম হয়ে এলো। সরজ নদীতে ঝাঁপ দিয়ে রাম প্রাণে যে মরিল। সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সত্য যুগের নারায়ণ যিনি, ত্রেতাই রাম অবতার হলেন তিনি। রাম অবতার হয়ে সরজ নদীতে ঝাঁপ দিয়ে মারা গেলেন। সত্য না মিথ্যা? সত্য। রামচন্দ্র ত্রেতা যুগে মারা গেল। সত্য যুগের নারায়ণ যিনি, ওই সত্য যুগের মানুষ, ত্রেতা যুগে রামচন্দ্র মারা গেল। দাপর যুগে রাধা রানী কৃষ্ণ যখন এলো ভাই, বিরহ বেদনা জ্বালা পোড়া দেখো দাপর যুগে তাই। এই বিরহ জ্বালা কোন যুগে? দাপর যুগে। রাধার সঙ্গে কৃষ্ণের বিচ্ছেদ, কৃষ্ণের সঙ্গে রাধার বিচ্ছেদ, এই জ্বালা পোড়া শুরু হলো দাপর যুগে। নদিয়ারে গৌর হরি যখন জ্বালা পোড়া হয়ে গেল তাই, শ্রাদ্ধ পিণ্ড সেরে একবারে মাথা মন্ডল করল গৌরাঙ্গ গোসাই। একবার হরিবল, হরিবল, হরিবল। গৌর হরি কয়, শ্রাদ্ধ পিণ্ড যখন শ্রাদ্ধ হয়ে গেল, পুরানো হয়ে গেল দাপর যুগে, আমি শ্রাদ্ধের কাজটা সেরেই কলি যুগে যাবো, শ্রাদ্ধ আর রাখবো না। সত্য যুগের মানুষ মায়ের করলে তাই, ত্রেতা যুগে আমার যৌবন কাল কথা মিথ্যা নয়। রাম, রামকে রামকে আমার পরমাত্মা, তিনি হচ্ছে রাম। ত্রেতা যুগে যে যুদ্ধ হলো, কামরূপী রাবণ, সত্তারূপী সীতা, যুদ্ধ শুরু হয়ে গেল ত্রেতা যুগে। রাধে রাধে, তাই তো? রাম রাবণের যুদ্ধ ত্রেতা যুগে শুরু হয়ে গেল। আমি তো সত্য যুগের মানুষ ছিলাম, মায়ের কোলে কত খেলা খেলতাম, তাই না? আমার যুগটা সত্য যুগ। হঠাৎ করে যেমন ত্রেতা যুগে আমি পা দেবো আমি বুঝতেই পারিনি। ত্রেতা যুগে যখন পা দিলাম তখন কামরূপী রাবণের সঙ্গে যুদ্ধ লেগে গেল। সত্তারূপী সীতাকে রাবণ হরণ করে নিল। একবার হরিবল, 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 হরিবল। এই হচ্ছে ত্রেতা যুগের কথা। রাম রাবণের যুদ্ধ তো ত্রেতা যুগেই হলো নাকি? আমার যখন ত্রেতা যুগ মানে যৌবন কাল, এই তখন যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যুদ্ধ যখন হলো, তাহলে তো তার জ্বালা পোড়া আছে। যুদ্ধ করলে ক্ষত বিক্ষত হবে না শরীরটা? তার একটা জ্বালা পোড়া নাই? অবশ্যই আছে। কখন জানো? লক্ষ্য রাখো, রাম রাবণের যুদ্ধর কালে মানুষ মারা যায়। হরিবল, হরিবল, তার একটা জ্বালা আছে। এবার দাপর যুগে এসে কি করলাম জানো? ওই যে যুদ্ধ করেছিলাম, স্ত্রী পুত্র আর
পরিবারে কত আত্মীয় স্বজন, ওই সময়ে তাকিয়ে দেখি কেউ নয় আমার মনেরই মতন। হরিবল 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 হরিবল। ত্রেতা যুগের যুদ্ধের কারণে এই দাপর যুগে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। ছেলেও আমার কথা শোনে না, মেয়েও শোনে না, অর্ধাঙ্গিনী শোনে না, পাড়া প্রতিবেশী শোনে না, কেউ শোনে না। তখন অন্তরে অন্তরে জ্বালাই পোড়াই মরছে। যেহেতু দাপর যুগে আমি পা দিলাম, জ্বালা পোড়া শুরু হয়ে গেল। জীবনের শেষ যুগ আমার, যখন কলি যুগ আসবে ওরে ভাই, জ্বালা পোড়াই ছাই হয়ে এখন শ্রাদ্ধ আমার হবে তাই। একবার হরিবল হরিবল হরিবল। এই হচ্ছে গানের বৃত্তান্ত, বোঝা গেল? এখন কয় বাজা নারীর সন্তান হলো, কয়দিন পরে মারা গেল, কয়দিন তার অছুত ছিল, কয়দিনে সে শুদ্ধ হলো। রাধে রাধে। বেশি তো বলা সম্ভব নয়। আরে নারী বাজা থাকে মাত্র 12 বছর, তারপরে সন্তানের মা হয়ে যায়। একটু হিসাব করে দেখবা, হ্যাঁ? তবে একটা না, 3টা সন্তানের মা হয়। নিতাই গৌর অদ্বৈত। বোঝা গেল? বোঝা গেল? এইবার অসুত কে কয়দিন পালন করলো সেটা তার ব্যাপার, ওটা আমি বলতে যাবো না। রাধে রাধে। এইবার কয় বন্যা এসে বাড়ি ঢুকলো, শুকনা জায়গা সব ভিজে গেল। এর মধ্যে গুরুদেব বাড়িতে আসলো। গুরুদেবের আসন কোন জায়গায় দেব? আরে বোকা, বাড়িটা জলের তলে ঢুকতে পারে, কোন জায়গা ডোবে না বলতো? কোন জায়গা ডোবে না? বন্যা এসে এক জায়গা ডোবে না, ওই ঘরের উপরের অংশ ডোবে না। ডোবে? ডোবে? উপরের অংশ ডোবে? ডোবে না। আর ওই জায়গায় গুরুর আসন ছিল, ওই জায়গায় গুরুর আসন দেওয়াই ভালো। ওরে আমার প্রাণে কাঁদে যারা সাইরে, ওরে বন্ধু তারে যদি পাই, সকল মনের দুঃখ জ্বালা আমি গিয়ে তার কাছে জুড়াই রে। আমার প্রাণে কাঁদে যারা সাইরে, বন্যায় এসে বাড়ি ডুবে যায়, সত্য কথা ভাই। হৃদি মন্দির গুরুর জন্য সেখানে কখনো ডোবে নাই। 1886 সালে ঠাকুর রামকৃষ্ণ পরলোক গমন করলেন। 1863-তে বিবেকানন্দ চলে গেলেন বিদেশে। লক্ষ্য রাখবেন, এই যে গুরুকে কোথায় রাখতে হয় দেখো, গুরু কিভাবে থাকে। 1886 সালে ঠাকুর রামকৃষ্ণ পরলোক গমন করলেন, আর 1863 সালে বিবেকানন্দ বিদেশে গেলেন। গিয়ে সেখানে এমন কাজ করলেন, সারা ধর্মযাজক ধর্ম শাসক যারা ছিল তার নত হয়ে গেল তার কাছে। বিবেকানন্দ সর্বশ্রেষ্ঠ হলো সেখানে। শেষ পর্যন্ত তারা মারবার জন্য একটা চায়ের কাপের মধ্যে বিষ দিয়ে দোকানদারকে বলল, ওই ভারতের নবীন সন্ন্যাসী এসছে, ওকে বিষ খাওয়ায় মারতে হবে। চায়ের দোকানদারকে কিছু ঘুষ দিয়ে দিল, বলল আমরা সবাই চা খেতে আসবো, আমাদের চায়ে বিষ দিবি না, ওরটা দিয়ে দিস। বিবেকানন্দ কি বলি রে ভাই, চায়ের স্টলে চলে যায়। চা করে যখন হাতে ধরে দিল, বিবেকানন্দ করে নাই দেরি, ওই চায়ের মধ্যে হাত দিয়ে গুরুর নামে নিবেদন করলো তাড়াতাড়ি। যখন নিবেদন করলো গুরুর নামে নিবেদন করা মাত্র ওই চায়ের কাপ থেকে ঠাকুর রামকৃষ্ণ কয়, ওরে নরন আমার কথা নিবি, এই চা ফেলাই দিবি, এই চা খাবি না। কয় কেন? ওই চাটার মধ্যে বিষ মাখানো আছে। চাটা ফেলে দিল। বিদেশিরা জিজ্ঞাসা করলো চা ফেললে কেন?
বললো এই চাটার মধ্যে বিষ আছে। কেমন করে জানলে? বললো আমার গুরু বললো। কই তোমার গুরু? বললো কেন, গুরু কোথায় থাকে? আমি আগেই বললাম 86 সালে উনি গত হয়ে গেছেন, আর 93 মাঝখানে 6-7 বছর গুরুদেব চলে গেছে। তাহলে গুরুদেব চায়ের কাপের মধ্যে কি করে আসলো? কি করে আসলো? গুরুদেব থাকতে ভক্তের হৃদ মন্দিরে, ভক্ত হয়ে গুরুদেবকে হৃদ মন্দিরে থাকতে হয়, রাখতে হয়। তাহলে তোমার বন্যা আসুক আর যা আসুক, যত বিপদ আসুক, যদি গুরুকে হৃদ মন্দিরে রাখো, আমার কথা ধরো, তাহলে কোনো বিপদ তোমার আসতে পারে না, পারে না, পারে না। একবার হরিবল 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 হরিবল। বিবেকানন্দর মতো তুমি আমার কথা নেবে, বন্যার সময় রীতি মন্দিরে গুরুকে স্থান দেবে। তারপরে গানের শেষ অন্তরায় বলল গো ভাই, বোটা ছাড়া ফুলের কলি কেমন বুঝিবারও চাই। বোটা ছাড়া ফুল কি? বোটা ছাড়া ফুল বোঝো নাই? কি উত্তর দেবো এখন আমি? হরিবল হরিবল। যে ফুলে তোমার জন্ম আমার জন্ম, বোটাই গো নাই। রাধে রাধে। একটু হিসাব করে দেখা যায়, হ্যাঁ একটু হিসাব করে দেখো। কই গুরু পূজা কেমন করে আমি করবো গো ভাই? কারণ গুরু পূজা করতে গেলে কোন ফুল দিতে হবে, কোন ফুল দিলে গুরুদেব আমার সন্তুষ্ট হবে? ওই গাছের ফুল দিয়ে গুরু পূজা হয় না। তুমি কি মনে করছো গাছ থেকে ফুল তুলে আমি গুরুর চরণে দিলাম পূজা হয়ে গেল? হয় না। তাহলে দেবদেবতার পূজা হয় না? তাও হয় না। এখন তো তোমরা বললো আমরা দেবদেবতার পূজা ফুল দিয়ে করি। এই শ্মশানে কোনো একদিন বিপদে পড়ে তুমি আসছো, সন্ধ্যা লেগে গেছে, এবারে মা কালী আছে, ওই মন্দিরে যাই করছো, মা মা আমি বিপদে পড়ে গেছি, মা তুমি আমার রক্ষা করো। সেদিন কয়টা ফুল নিয়ে আসো? কয়টা ভোগ বাতাসা থাকে? কয়টা ধূপকাঠি থাকে? 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 তাহলে থাকে না। কারণ সবচেয়ে বড় হচ্ছে মনের ভক্তি। এই ভক্তির কাছে কোনো ফুল কোনো ফল আর কিচ্ছু লাগে না। তাই গুরু পূজা করতে গেলে একমাত্র ওই মন ফুলে গুরুর পূজা বলি তোমার ঠাই। এই তো তোমার গানের জবাব প্রশ্নেই মিটে যায়। এক প্রশ্ন করে গেছিল আমারও গোঠাই, সর্বপ্রথম কে বা শ্মশান গড়াই ছিল তাই? কোন মরা সেই চিতাই পড়াইয়া ছিল? আমার কাছে সুন্দরভাবে প্রশ্ন করে গেল। আসতে বাবা প্রদীপ, আমি একটা কথা কই, একটা উত্তর আমি বাকি রাখলাম। কোন শ্মশান সর্বপ্রথম কে গড়াইছিল, কোন মরা পড়াইছিল, কবে কে কে ছিল, একটা জবাব না দিয়ে আমি এখান থেকে যাব না। কিন্তু আমি একা একা কবর মধ্যে তো আমি নাই। আমি দুই একটা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি করেন? করবো করবো? শাস্ত্রে লেখা আছে পুত্রার্থে প্রিয়তে ভজ্জা পুত্রপিণ্ড প্রয়োজন। নারী পিণ্ড দেবে এ ধরনের কিছু লেখা নাই। তাহলে আমার সঙ্গে যিনি গান গাচ্ছে আমার মনে হয় তিনি নারী, তাই না? নারী তো। আমি একটু প্রশ্ন করতে চাই, ও মা গোসাই, তোমরাও তো কয়েকটা ভাই বোন, কয়েকদিন আগে তোমার বাবা গত হলো, আমি খবর নিয়েছিলাম। বাবা গত হলো, সেই বাবার শ্রাদ্ধ তোমার ভাইয়েরা দাদারা করলো, সুন্দর মাথার চুলগুলো মুড়িয়ে দিল। তুমি মেয়ে মানুষ, ওই মাথার চুলগুলা কাটলা না কেন? কেন কাটলে না? হাড়নার মণি মগজ রক্ত মাংস চুল চর্ম 8টা বস্তু দিয়ে আমার দেহ তৈরি। মায়ের 4টা, বাবার 4টা, তুমিও যা আমিও তাই। তাহলে ওই বাবার কর্তৃত্ব সম্পন্ন করলাম, ছেলেরা চুল কেটে, তোমরা মেয়েরা কাটলা না কেন? তুমি জবাব দিতে পারলে তোমার সাথে গান হবে, নাহলে তোমার মতন তুমি দাবা। কি ঠিক কই নেই মায়েরা? কি? আরে হ্যাঁ কি না কর? কেন চুলটা কাটলা না? আর কোন বিধান আছে?
এই বিধানটা একটু বলে যেও, তাহলে মায়েরা অনেকেই জানবে। তাই তো আমরা বাবার শ্রাদ্ধ করতে পারি না। মেয়েদের কিন্তু বাবার শ্রাদ্ধের অধিকার নাই, হ্যাঁ, পিণ্ড দেবে অধিকার নাই, সত্যি নাই। আমার জিজ্ঞাসা থাকলো, সুন্দরভাবে একটু জানতে চাই। স্কেল। আরে তবে আর বেশি কথা কেন বলতে যাব, প্রথমবারে এই পর্যন্ত আমি ছেড়ে দেব। সীতার তত্ত্ব আমার কাছে আছে তাই সংক্ষিপ্তভাবে জবাব আমি আসরে দিলাম ভাই। দেখি আমার বিপক্ষের আসরে দাঁড়ায় কোনভাবে কোন কথা যায় গো কয়ে। তবে আর বেশি কথা কেন বলতে যাবো, আর বেশি বলে আসরেতে কেন দোষী হব। এই পর্যন্ত এবার আমার ভাবসাঙ্গ ছাড়ি, এই পর্যন্ত আমি আবার ভাবসাঙ্গ ছাড়ি। একেবারে চাঁদ বদনে সবাই মিলে একবার বলো হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাগুসাই সুন্দরভাবে একটা জবাব, সুন্দরভাবে জবাবটা চাই। আজকে মানুষ তত্ত্ব নিয়ে সুন্দর সুন্দর আলোচনা রাখছি এবং আমরা গোসাইয়ের কাছে সুন্দর সুন্দর তত্ত্বকথা শ্রবণ করছে, তাই না? কি ভালো লাগছে তো? ভালো লাগছে আমাদের, ভালো লাগছে আমা, ভালো লাগছে কিছু হাত তুলে হরিবল হরিবল। ভালো লাগছে না? তবে ভালো লাগলে কিছু দিতে হয় বাবা। এই তত্ত্বকথা শুনলে কিছু দান করতে হয়, এই দান আমরা নেব না। রাধে রাধে। ধীরে ধীরে, এখন চাইবো না, আপনাদের কাছে পরে। তো এইবার এই যে মানুষ তত্ত্ব, এবার আমরা অনেক ধরনের গুরু দেখি, অনেক ধরনের সাধু দেখি। কি দেখা যায় না? কেউ হয়তো সিমটা হাতে নিয়ে জয় তারা, জয় জয় তারা করছে, সেও এক সাধু। সে সাধু বলছে, না আমি সৎ সাধু, সঠিক সাধু আমি। একটা লাল পোশাকধারী, মানে শালুক কাপড় যারা পরে, কোন সাধু পরে না বাবা। জয় তারা, জয় জয় তারা, সেই একজন সাধু। সে সাধু বলছে, আমি সঠিক সাধু, আমি সত্য, আমি হচ্ছে আসল সাধু। আবার দেখবেন তিলকধারী, একটু হাঁটুর উপরে উঁচু করে সাদা ধুতি পরা, গলায় মালা, সেই সাধু বলছে, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে, জয় নিতাই গৌর হরিবল। সেই বৈষ্ণব বলছে, আমি সাধু। আবার যারা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বেশ ধারণ করে, গেরুয়া বেশ, গেরুয়া বসন যারা ধারণ করে, সেই সাধুরা জয় নিতাই, জয় নিতাই গৌর হরিবল। সেই সাধু বলছে, আমি সৎ সাধু, সঠিক সাধু। এই যে এত সাধু আমরা দেখতে পাই, গোসাই আমার জানার বাসনা রয়, সঠিক সাধু কোনটা হয় একটু সুন্দর করে বলে যাবেন এই ধর্মসভায়। এটা সাইট জিজ্ঞাসা, প্রশ্ন, এটা বুঝে নেবেন। সাদা সাধু, কালো সাধু, লাল সাধু, গেরুয়া সাধু, সঠিক সাধু। হ্যালো হ্যালো, সঠিক সাধু কোনটা জেনে নেব গোসাইয়ের কাছে। এবার আসি তত্ত্বগানে, সেই মানুষ তত্ত্ব শুনুন। গোসাই কি পালিয়ে গেল নাকি? হরিবল হরিবল, রাধে রাধে। তাই কি বলছি, আমার বাউল কি বলছে মানুষ তত্ত্ব শুনুন। ওরে কি কারণে শিবযোগী, শিবযোগী, শিবকে কেউ বলে সন্ন্যাস, আবার কেউ বা বলে বৈষ্ণব, দেবার্দেব মহাদেব, মহাবৈষ্ণব, তার অর্ধাঙ্গিনী আমার আদ্যাশক্তি মহামায়া যিনি মহাবৈষ্ণবী। তাহলে আমার জিজ্ঞাসা এই জায়গায়, গোসাই সে বৈষ্ণব হয়ে গৃহ ত্যাগ করে শ্মশানে কেন পড়ে থাকে, কিসের আশায়, কারণটা কি? কৃপা করে বলে যাবে। ওরে কি কারণে শিব যোগী, কি কারণে, আবার কি কারণে শিব যোগী
দেখো শ্মশানে বাস করিছে করিছে, গুরু বলে যারে ডাকি, বলো গোসাই সেই মানুষটাকে। তাই তো বাবা, ঠিক আছে তো, লাইন ঠিক আছে তো? গুরুর কাছে এভাবে স্তর নিয়ে গান শিখেছি বাবা। রাধে রাধে। গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, বলো গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। আবার কি কারণে শিব যোগী, আবার কি কারণে শিব যোগী দেখো শ্মশানে বাস করিতেছে, আবার শ্মশানে বাস করিতেছে। গুরু বলে গুরু বলে গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, বলো গুরু বলে যারে ডাকি সেই মানুষটা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাতা গুরু পিতা গুরু দীক্ষা শিক্ষা বর্তমান, মনে মনে কর্ণে শুনি দুই নয়নে দেয় প্রমাণ। আমার ঘরে পিতা মাতা গুরু থাকতেও আবার কেন গুরুর কাছে দীক্ষা বা শিক্ষা নিতে হয়? কারণটা কি? আমার ঘরেই তো পিতা মাতা, আদিগুরু পিতা মাতা, শাস্ত্রে বলছে আদিগুরু পিতা মাতা দীক্ষা শিক্ষা হয় বর্তমান, কিন্তু তবু আমাদের গুরুর কাছে আবার যেতে হয়। কারণটা কি জানবো? কারণটা কি? তাই বলছে পিতা গুরু মাতা গুরু দীক্ষা শিক্ষা বর্তমান, মনে মনে কর্ণে শুনি দুই নয়নে দেয় প্রমাণ। আবার কর্ণে শুনে জিহ্বা কয়, আবার কর্ণে শুনে, আবার কর্ণে শুনে জিহ্বা কয়, সাক্ষী দেখার মামলা জয়, শত কোটি জীব উদ্ধারী হয় চোখের একটি পলকে। আবার শত কোটি জীব উদ্ধারী হয় চোখের একটি পলকে। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল হরি বল। গুরুর শ্রীপাদ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরু, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কাল সমন। সে আবার কোন গুরু, কোন গুরুর নাম শুনিলে হয় গয়া কাশী বৃন্দাবন, আবার কোন গুরুর নাম শুনলে পরে ভয়ে পালিয়ে যায় কাল সমন। আবার বলছে কোন গুরুর পাতেরই ভাত দেখো সব জাতই খাই একই সাথ, ব্রাহ্মণে তুলিয়া দেয় চন্ডালের মুখেতে ভাত। এ আবার কোন গুরু জাতের কোনো ভেদাভেদ নেই, সে আবার কোন গুরু ব্রাহ্মণ তুলে দিচ্ছে চন্ডালের মুখে, চন্ডাল তুলে দিচ্ছে ব্রাহ্মণের মুখে। সে আবার কোন গুরু গোসাই? একটু কৃপা করে বলবে হরি বল হরি বল। আর বলছে হাজার হাজার কর্ম করি লাখে লাখে পার ঘোরাই, বীজের উদ্ধার না করিলে আবার জীবের উদ্ধার নাই রে ভাই। আর বীজের উদ্ধার করে যে
শিক্ষা গুরু হয় সে, আবার তা না জেনে ভোজি মোরা। ও বাবা বাউল বলছে, ওরে তা না জেনে ভোজি মোরা। ও দেখো পুরা ঠাকুর ভেড়াকে গো ভেড়াকে গুরু বলে, গুরু বলে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। বলো গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোসাই ভক্তকে পরীক্ষা করবার জন্য প্রশ্ন করে গেছে, ওহে নারী তুমি আমার ভক্ত, তোমার বাবা মারা গেল, তোমার ভাই কাকা জ্যাঠা যারা আছে সবাই নেড়ে মাথা করলো, তুমি কেন নেড়ে মাথা করলে না? সম্পাদাস ভক্তকে জিজ্ঞেস করেছে। কেন করিনি গোসাই জানো? শাস্ত্রে ধীরে ধীরে বলবো কথাই এই ধর্ম সভায়, যাহা কিছু বলবো আমি শাস্ত্রই গো পাই। এই নারীদের চুলক্ষয় আমার যুগ যুগান্তর ধরে, তাই ধীরে ধীরে বলবো কথা আমি এই ধর্ম সভায়। ভোলানাথের কিছু কথাই আমি বললাম বটে, তাই তার অর্ধাঙ্গিনী পার্বতী আদ্যাশক্তি মহামায়া যিনি মহাবৈষ্ণবী শাস্ত্রে যোগ পাই। ওই বৈষ্ণবীর একদিন মনে যাবে সাধ, বৈষ্ণব সেবা দেবে বলে ভক্তগণদের সবাইকে ডেকে বলছে, শোন শোন করে আমার ভক্তগণ, গ্রামগঞ্জে শহরে নিমন্ত্রণ করে আই, তাই আমি বৈষ্ণব সেবা দেব গৃহে, আমার মনে বাসনা যোগ্যতাই। তাহলে বৈষ্ণবের অর্ধাঙ্গিনী তাকে বলা হয় বৈষ্ণবী, তাই না মা? তাই তো বাবা? চোরের বউকে চুন্নি বলা হয়, ডাক্তারের বউকে কি বলেন? ডাক্তারনি, সাধুর বউকে সাজানি, তাই তো? তাই দেবারদেব মহাদেব বৈষ্ণব, তার অর্ধাঙ্গিনী বৈষ্ণবী আদ্যাশক্তি মহামায়া যিনি যোগমায়া যিনি। রাধে রাধে। তাহলে তার স্বাদ জেগেছে বৈষ্ণবের সেবা দেবে। এইবার ভক্তগণ গিয়ে রামগঞ্জে শহরে নিমন্ত্রণ করে এলো, তাই মধ্যাহ্নে ভজন দেবে ওই দেবারদেব মহাদেব বৈষ্ণব গোসাই। আর পরের দিনে, আগের দিন নিমন্ত্রণ করেছে, পরের দিনের সেবার আয়োজন করেছে, জোগাড় করেছে, অনেক রান্না বান্না করেছে, করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। সাধুগুরু বৈষ্ণব সেবা দেবে সাজিয়ে রেখে দেখছে পথ ধরে সারি সারি আসছেন সাধুগুরু বৈষ্ণবের আগমন। আমার বৈষ্ণবী মা কি করলেন? একটা পাত্রের মধ্যে জল নিল, জল নেবার পরে চন্দন ঘষে ফুল ঠেকিয়ে, চন্দনে ফুল ঠেকিয়ে ওই জলের মধ্যে দিল। জলকে শুদ্ধ করা হয়। শুধু জল দিয়ে আপনি গুরু গোবিন্দের চরণ ধোয়াতে পারবেন না, তা কিন্তু নয়। তাহলে ওই ফুলের মধ্যে চন্দন ফুল ছিটিয়ে দিতে হবে জলের পাত্রে। এইবার ফুল চন্দন ছিটাবার পরে সাধুগুরু বৈষ্ণব এলেন সারি সারি, এক এক করে আমার মহাবৈষ্ণবী
চরণ ধোয়ালো তাড়াতাড়ি। সাধু ভাষায় বলে চরণ কাঁচা, চরণ কেচে নে। তোর গৃহে বৈষ্ণব এসছে, তোর গৃহে সাধু এসছে, তোর গৃহে গুরু এসছে, চরণটা তাড়াতাড়ি কেচে নে, বলে না মা? বলে। এইবার চরণ কেচে নেবার পরে ওই বৈষ্ণবী দেখো কি কর্ম করিল। শাড়ির আঁচল আর মাথার কেশ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ মুছিয়ে যোগ্য দিল। সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। এবার সেবার যা আয়োজন করেছে বৈষ্ণবগণদের আসন দিলেন পেতে তাড়াতাড়ি। দেবার পরে বসবার অনুমতি দিলেন আদ্যা সত্যি মহায়া মামা মায়া আমার বৈষ্ণবী। বাবা বসুন, অনুমতি দিতে হবে। প্রত্যেকটা কাজে অনুমতি ছাড়া কোনো গুরু গোসাই আপনার সেবা গ্রহণ করবে না। এবার অনুমতি দিলেন বসবার। রান্না যা কিছু করেছে সব কিছু এনে দিলেন, প্রসাদের থালা সারি সারি। সেবা অন্তে ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করিল। প্রণাম করবার পরে সেবার অনুমতি দিল। এইবার সেবার অনুমতি দেবার পরে সাধুগুরু বৈষ্ণব মনের আনন্দে ভজন করিল। হরি হরি বল, হরি বল, হরি বল। মনের আনন্দে ভজন করে হাত পা কেচে নিয়ে শুদ্ধ মুখ শুদ্ধি হর্তিকি একটা করে হর্তিকি দিলেন হাতে হাতে। আর কি দিলেন? 16 আনা করে করি। 16 আনা করি হাতে দিতে হয়, তাছাড়া আপনার সেবা সম্পূর্ণ হবে না। হরি বল। দেবার পরে ভক্তিপূর্ণ প্রণাম করলেন সাধুগুরু বৈষ্ণবের চরণ। তখন সাধুগুরু বৈষ্ণব কি কর্ম করিল? ওই বৈষ্ণবীর মাথায় হাতে রেখে আশীর্বাদ করিল। কি আশীর্বাদ? ওরে মা, তুই বৈষ্ণবী হয়ে আজ যে কর্ম করলি, তুই নিজে বৈষ্ণব হয়ে বৈষ্ণবী হয়ে আজ তুই যে কর্ম করেছিস, তোকে দেবার মতন আমাদের কাছে কিছু নেই। তাই করি এই আশীর্বাদ যে মাথার কেশ দিয়ে তুই আজ সাধুগুরু বৈষ্ণবের চরণ মুছিয়েছিস, তোর এই মাথার কেশ অক্ষয় অমর হয়ে থাকবে যুগ যুগান্তর ধরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কারণে নারীদের মাথার কেশ বাবা মা মারা গেলে ফেলতে নাহি হয়। এই তো গোসাইয়ের প্রশ্ন ছিল, বললাম এই সভায়। আর এই পর্যন্ত করি খান্ত রাধাকান্তেশ্বরী সাধবাদনে প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে। এবার গোসাই এসে কোন ভাবে কোন কথা কয়, যাহা যাহা জিজ্ঞাসা করেছি এক এক করে বুঝে নেবেন আপনারা সবাই। কোন গুরুর চরণ তলে গয়া কাশী বৃন্দাবন? কোন গুরুর নাম শুনলে ভয়ে পালায় কাল সমন? কোন গুরুর পাতে ভাত সব জাতি খায় একই সাথ? চণ্ডালে তুলিয়া দিচ্ছে ব্রাহ্মণেরই মুখেতে। বাহ, সুন্দর জিজ্ঞাসা। গুরু বলে ডাকি যারে সেই মানুষটাকে। গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে। হ্যাঁ, শুনিনি আমরা? যেটা হয় গুরু নিন্দা সেটা নাই যাইবে, এ শুনেছি তো। তাহলে গুরুকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। শ্মশান যেদিন তৈরি হয়েছিল, কি বলি রে ভাই, এই ব্রহ্মাণ্ড ছিলই না, না ছিল মাটি। তো মাটি যদি না থাকে, চিতা হলো কোথায়? মৃতদেহটাই বা কার? পোড়ালো কে? মারাত্মক প্রশ্ন করে গেছে। দেখো সুন্দরভাবে একটু আলোচনা করে যাই, শুনবা। আমার ভালোবাসার ময়না পাখি রে, তুই কেন গেলি দূরে? ওরে কত যত্নে রাখতাম তোরে, আমার এই সোনার খাঁচায় ধরে রে। ওরে ভালোবাসার ময়না পাখি রে,
তাহার দল আজকে সুন্দর বাজায়, মাঝে মাঝে কি সুন্দর সুর দিচ্ছে আমার বংশীবাদক, তাই সুন্দর আয়োজন করেছে কমিটি, কথা মিথ্যা নয়। এই সাউন্ডটা সত্যি সুন্দর, সত্য বলতে হয়। তারপরে ভক্তগণ মহাশ্মশানে এসেছে গো ভাই, সুন্দরভাবে বসে আছে, তাদের তুলনা যে নাই। এবার আসে উত্তরে। শোনো, এ ব্রহ্মাণ্ড কিছু সৃষ্টি হয় নাই, হঠাৎ করে আদ্যাশক্তি মহামায়া শিবের কাছে গিয়ে কয়, শিব আমার কথা নিবা, আমাকে তুমি এখনই গো বিবাহ করিবা। শিব করো জোরে বলছে, মা তুমি মা, আমি সন্তান, আমি তোমাকে বিয়ে করবো, এটা হয় নাকি? আমার দ্বারা হবে না। আদ্যাশক্তি মহামায়া করে, শিব করবো না মা, তোমাকে দেব অভিশাপ। অভিশাপ পাওয়ার ভয়ে শিব কয় একটা কাজ করতে হবে। বলে কি? বলে এই দেহ থাকলে আমি তোমাকে বিবাহ করতে পারি না, তোমার এই দেহ যদি পাল্টাইতে পারো, আমার কথা ধরো, 108 বার জন্ম মৃত্যু করতে পারো, তাহলে আমি তোমাকে গ্রহণ করতে পারি। মা জননী শক্তি বলে একটা, আবার মা গরিল, তার গর্ভে জন্ম মৃত্যু যখন করতেছিল। শিবের কথা শুনে মা আর এক মা গড়ে তার গর্ভে জন্ম মৃত্যু করে। কি বলি রে ভাই? মা প্রশ্ন করে, শিব আমার এই মৃত্যুর পরে মৃত দেহটা যদি আমার চোখে পড়ে আর জন্ম নেওয়া হবে না, তুমি আমার কথা নিবা, ওই মৃত দেহটার ব্যবস্থা আগে করবা। শিব চিন্তায় পড়ে গেল, মৃত দেহটা আমি কি করব? ব্রহ্মাণ্ডে কিচ্ছু তৈরি হয়নি, কিচ্ছু নাই। তিনি কি করলেন? এই বক্ষের উপর চিতা বানাইয়ে মৃতদেহ পোড়াই রে ভাই, একে একে 108টা দেহ পোড়াইয়ে করে দিল ছাই। একবার হরিবল 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 হরিবল। বাবা শঙ্কর মায়ের একটা একটা করে দেহ নিয়ে এই বক্ষে চিতা বানিয়ে পোড়াতে শুরু করল। প্রথম মায়া আমার আদ্যাশক্তি বলি সবার ঠাই, শিবের বক্ষে চিতা হয়েছিল শাস্ত্রে যাহা পাই। তাহলে প্রথম মরাকে আমার আদ্যাশক্তি মহামায়া, তার দেহ। চিতা কোথায়? শিবের বক্ষে। কে পোড়ালো? স্বয়ং শিব। মায়ের দেহ পোড়ায় করেছি ছাই, এই ছাই বিফলে যাবে না রে ভাই। অমনি ছাই নিয়ে সর্বঙ্গে মাখলো রে ভাই। ওই ছাই মাখার পরে শিবের মতো সুন্দর আর যে কেহ নাই। একবার হরিবল 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 হরিবল। তাহলে আদ্যাশক্তি মহামায়া তার দেহ প্রথম পুরানো হয় বক্ষে চিতা করে শিব পোড়ায়। প্রথম মরা হচ্ছে আমার মা, প্রথম মরা পোড়ায় আমার বাবা। প্রশ্ন করে গেছিল। তারপরে কয় 5টা আঙ্গুল ঝোলার মধ্যে যখন মালা জপি ভাই, এই আঙ্গুলটা বাইরে থাকে আমরা জানি গো সবাই। আছে কোন আঙ্গুল বাইরে থাকে? কারা মালা যাবো? একটু হাত তোলো। কারা মালা করো? কারা মালা করো? একজন নাই? হাত তোলো, একটু হাত তোলো। আরে গোবিন্দের দরবারে হাত তুললে ক্ষতি কোথায়? হাত তোলো। এই আঙ্গুলকে ঝোলার মধ্যে দাও, এই আঙ্গুল দাও। দাও না কেন? দাও না, লক্ষ্য রাখবে। এবার একটা কথা, এই 5টা আঙ্গুল একদিন ঝগড়া লেগে গেছে। কয় বলি তোদের কাছে
এই কনিষ্ঠটা বলে, এই দেখতে আমি ছোট, সবার ছোট আমি, কিন্তু আমার কাজ জানিস সবার বড়, অতএব আমার কথা নিবি, ছোট হলেও তোরা 4টা আঙ্গুল আমাকে বড় করবি। এই পাশে যে আঙ্গুলগুলো ছিল রাগ হয়ে গেল, কি তুই ছোট ছোটর মতন থাক, তোর কি কাজ আছে? কয় কেন আমার কাজ নাই? লক্ষ্য রাখবেন আপনারা মায়েরা বাবারা সবাই লক্ষ্য রাখবেন, আমার কাজ নাই। হ্যাঁ আমার কাজ নাই, আমার দিকে তাকান, আমার আঙ্গুলের দিকে তাকান, কাজ নাই। আচ্ছা বলেন তো এটা কখন লাগে? তার মানে বিয়ের সময় লাগে না? ওই দেখো, হ্যাঁ এই আঙ্গুলের বাহাদুরি কি বলি রে, এই আঙ্গুল করে আরি। এই তুই ছোট ছোটর মতন থাকতো, বড় কথা কবি না। তুই বিয়ে বাড়িতে লাগিস, আমি কোন কাজে লাগে জানিস? হ্যাঁ এই আঙ্গুল কোন কাজে লাগে বলো তো দেখি? আমি কিন্তু খুলে কব না, বুঝো? লাগে লাগে লাগে। তাই এই আঙ্গুল কয়, ওই আমার কথা নিবি, আমি বড়, তোর থেকে বড়, আমার কথা ধরো, আমাকেই বড় করো। এই মধ্যম আঙ্গুল যেটা সবার বড়, এই হাতের মধ্যে ওই কয়, ওই বড় বড়র মতনই থাকে, বড় বড়কেই সম্মান দিতে হয়, অতএব বড় বলে আমাকে সম্মান দিস তোরা। বলে কেন? কয় কেন বুঝিস না? পাগল, যেদিন বাবা মারা যাবে 13 দিন 14 দিন 1 মাস পরে শ্রাদ্ধ পুরোহিত নিয়ে এসে বসবে, সেদিন আমাকে ছাড়া তোর বাপকে উদ্ধার পাবে? কয় কেমন করে? কয় কুশ দিয়ে আংটি বানাই আমার মধ্যে পরাইয়ে দেবে। পরাই না? পরাই না? এই মধ্যমা বলে বসলো। তর্জনী বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, আমার একটু গুণ শোন। এই তর্জনী কথা বলতে বলতে, এই হাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী আঙ্গুল কোনটা? বেশি শক্তি কার? এইটা, তাই না? মোটা না? ওই তর্জনীর কথা কইতেই দেয় নাই। এই বুড়ো আঙ্গুল কয়, এই দাঁড়া, আমার গুণ জানিস? কয় তোর কি গুণ? এই তোর কি গুণ? কয় আমার গুণ জানিস না? সকাল বেলায় কারো সামনে যদি আমি যাই, সামনে গিয়ে দাঁড়াবো আর খালি কব, সকাল বেলায় তুই কলা খাস, কি হবে? তর্জনী বলছে, শোন আমার একটু কথা শোন। জীবনে বাউল গান শুনতে গেছিস? আঙুলরা কয় না। গীতা পাঠ শুনতে গেছিস? কয় না। ভাগবত পাঠ শুনতে গেছিস? কয় না। পদাবলী গান শুনতে গেছিস? কয় না। কবি গান শুনতে গেছিস? কয় না। কয় হারামজাদা, এগুলা শুনতে যাস না, তাহলে আমার গুণ বুঝবি কি করে? আমার গুণ কোথায় জানিস? লক্ষ্য রাখবা মায়েরা, হ্যাঁ বাবারা লক্ষ্য রাখবা। আমার গুণটা হচ্ছে একবারে জয় জয় নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। গুণ দেখো নাই? গুণ খুঁজে পাও নাই? আরে তোমাদের হরি কইতে কই নাই তো, এখন আমি গুণ দেখালাম। কয় যেখানে হরি কথা হবে, এই আঙ্গুল সবার মস্তকের উপরে রবে। কি বলি রে ভাই, হরিদাসের কাছে মহাপ্রভু যখন প্রসাদ পাঠায়, হরিদাস কয় করে মানা, আমার 3 লক্ষ বার নাম পূর্ণ হয়নি, এই প্রসাদ আমি নেব না। চিন্তা করছে মহাপ্রভুর পাঠানো প্রসাদ, যদি প্রসাদ অপমান হয় মহা অপরাধ, কি করি? হরিদাস করে নাই দেরি, এই আঙ্গুল দিয়ে একটু উঠিয়ে নিয়ে জিভার কোনায় দিল তাড়াতাড়ি। যখন মহাপ্রসাদ এই আঙ্গুল স্পর্শ পেল, সেদিন থেকে এই আঙ্গুল ধন্য হয়ে গেল। বলে শোন রে ভাই, ওই ঝোলার মধ্যে আমার আর কোনো কাজ নাই। ওই ঝোলার মধ্যে আমার আর ঢোকার কাজ নাই। কারণ যে গোবিন্দের চরণে নিবেদন হয়ে যায়, কি বলি রে ভাই, ওই ফুল দিয়ে আর পুজো হয়? হয় হয়? এই আঙ্গুল করে মানা, ওই ঝোলার মধ্যে আমি আর ঢোকবো না, কারণ আমি গোবিন্দের চরণে লেগে গেছি। আর গোবিন্দের চরণে যে যায়, তার আর কোন চরণে যাওয়ার দরকার নাই। তাই ওই মালা জপে যারা এই আঙ্গুলটা বাইরে রাখে, তারা বুঝিস নাই? উত্তরটা মেনে নিলেন? উত্তরটা মানলেন? যদি না মানেন, ওষুধ আমার কাছে আরো আছে, জ্বর আমি সারাবো, হরি বল। কিন্তু কেন মানলেন না যদি কেউ বলে বসেন, তাহলে বলতে হবে, আমি প্রশ্ন করবো কেন মানলেন না? কারণ ভেস্টের জায়গায় বাড়ি করি নাই, দলিল আছে তো আমার।
হরি বল হরি বল। এইভাবে মানুষকে ঠকানোর কোনো যুক্তি হয়? বলো। বাবা যখন দীক্ষা গুরু কাছে নিল ভাই, দীক্ষা গুরুর নাম শুনলেই আমাদের কাল সমল দূরে যে পালা। দীক্ষা গুরুর নাম শুনলে কাল সমল দূরে যায়। হ্যাঁ হ্যাঁ, দীক্ষা গুরু বীজ রোপণ করবে বলি সবার ঠাই, শিক্ষা গুরু এসে বীজের উদ্ধার করে, মিথ্যা কথা নয়। যেদিন শিক্ষার আশ্রয় নেবে সেদিন বীজের উদ্ধার কি করে করতে হয় সে সন্ধান পাবে। শিক্ষা গুরুর কাছে যায়নি তারা এগুলা পায়নি। কি তাহলে দীক্ষা গুরু বীজ রোপণ করে, বীজ উদ্ধার করে, আবার শিক্ষা গুরু হয়ে গেল। এখন প্রশ্ন, কোন গুরুর চরণ তলে রঘু মনির দর্শন? প্রশ্ন করলো আমার কাছে কিন্তু মনেরই মতরে। মায়েরা বাবারা একটু কত, রামের নাম কি? আমাদের ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রের রাম রঘুমণি নয় তো? রঘুমণি তো, হ্যাঁ? তার রঘুমণির গুরুর নাম কি? রামের গুরু ছিল না? হ্যাঁ, আরে গুরু না থাকলে কি করে কয় গুরুদেব এই পথেই যাব, তাড়াতাড়ি যাব? কয় রাক্ষসী আছে, কয় অসুবিধা নাই, গুরু আছে। স্বয়ং রামচন্দ্র বলেছে গুরু আছে, রাক্ষসী বধ করে চলে যাব। অতএব গুরু যদি সাথে থাকে, মহা মহা রাক্ষসী থাক, কিচ্ছু করতে পারবে না। একটু কথাটা আলাদা দেখে নিবা। মহা মহা রাক্ষসী থাক, গুরু যদি আমার সাথে থাকে, হরিবল, রাক্ষসী কিচ্ছু করতে পারে না। রাম তার প্রমাণ দিয়ে গেছে। ওরে রামের এক নাম রঘুমণি বললি তোমার ঠাই, তার গুরুর চরণ তলে রঘুমণির দর্শন ভাই। রামের গুরুর চরণ তলে রামের দর্শন, তাহলে কোন গুরুর চরণ তলে রঘুমণির দর্শন? জবাব হয়ে গেল বিশ্বমিত্র মণি যে রামের গুরু বটে হলো, তার চরণের নিচে রামচন্দ্রের দেখো দর্শন ছিল। এই তো তোমার গানের প্রশ্ন আমি জবাব দিয়ে যাই, কোন গুরুর চরণ তলে বৃন্দাবন শুনতে চাই? কোন গুরুর চরণ তলে গয়া কাশী বৃন্দাবন আমি বলতে পারবো না, আমি বলার ক্ষমতা নাই। একটু আলোচনা করে যাই, দেখেন তো আপনার মনোভূত হয় নাকি, একটু চিন্তা করে দেখবেন। হ্যাঁ, সর্বতীর্থ ভ্রমণ করে যে আগে আসতে পারবে সেই হচ্ছে বড়। আমার কথা ধরো, কার্তিক আর গণেশের মধ্যে এমন একটা গল্প হয়ে গেল। কার্তিক ময়ূর বাহনে রওনা দিয়ে দিল, গণেশের ইঁদুর বাহন যাওয়ার ক্ষমতা নাই। উনি কি করলো, ওই মা বাবাকে বসায় রাখে ঘোরা শুরু করলো। এটা আমার মুখ বানানো কথা নয় তো? হ্যাঁ, এটা আমার মুখ বানানো কথা নয় তো? কি বলি রে ভাই, কার্তিক অনেক পরে আসে। কয় দাদা তোর ঘোরা হয়ে গেছে? কয় হ। তার মানে পিতা মাতার চরণ তলে গয়া কাশী বৃন্দাবন, এই তুই আমি জবাব দিলাম মনেরই মতন। গণেশ সেটা প্রমাণ করে দিয়েছিল, তাই এই জন্য পিতা মাতার চরণ ভজা। তাই পথের গোড়া, এরা হচ্ছে পথের গোড়া, পিতামাতা পথের গোড়া। কয়েক বছর পরে যখন শিশু কথা বলে ভাই, ওই বাবা মাই সুন্দরভাবে একটা গুরু ধরে দেয়। কোন গুরু? প্রাইমারি স্কুলে ভর্তি করে না, ওখানে গুরু পায়। তারপরে দীক্ষা গুরু পিতা মাতায় ধরাইয়ে দিল। তারপরে শিক্ষা গুরু যখন গৃহে এলো, তাহলে পিতা মাতা পথের গুরু বলি তোমার ঠাই, পিতা মাতার চরণ তলে গয়া কাশী খুঁজে পাই। আমরা তো
অনেকেই বাবা মাকে ভালোবাসতে চাই না, বাবা মাকে ভালো না বাসলে কোনো কাজই হবে না। কোথায় যাবা? তুমি আজকে শিক্ষিত, তুমি আজকে জ্ঞানী গুণী, কোত্থেকে হলে? বাপ মা দিয়েছে, তাই না? এই জন্য বাপ মাকে, বাপ মার চরণ তলে গয়া কাশী বৃন্দাবন, এই বহু প্রমাণ আছে এরকম। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়, শিবি কেন শ্মশানে পড়ে আছে ভাই? ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি ফলেরই আশায় শ্মশানে শিব ঠাকুর বাস করে, তাই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি ফল পাওয়ার আশায় শিব ভোলানাথ গোসাই শ্মশানেতে যায়। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়, কুল গুরুর পাতের ভাত সব জাতি খায়, তাই জগন্নাথে যারা যোগ গেছে যোগ ভাই, পুরীধামে সেখানে কোনো জাতির বিচার নাই। পুরীধামে কারা গেছো? হাত তোলো একটু। গেছো? ওখানে কোনো জাত আছে নাকি? আছে? না না না, কোনো জাত নাই। ভক্তগণ ভক্তি নিয়ে পুরীধামে যাবে, ভক্তি নিয়ে জগন্নাথের প্রসাদ যে জন পাবে। জগন্নাথের প্রসাদে যদি একবার কোনো ভক্ত পায়, সেইখানে ছোট বড় জাতির কিন্তু কোনো বিচার নাই। আছে? এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়, আমাদের দেখতে দেখতে সময় ফুরাইয়ে যায়। বাবারা, তোমরা যারা এসছো একটা কাজ করবা, এই পার থেকে যখন ভব পারে যাব, ভব পারে গিয়ে তখন একটা মাঝি পাবো। মাঝির নৌকায় যখন আমরা পাড়ি দেব, তাই মাঝি তখন বলবে তোমার কড়িটা কোথায়? শোনো না, রাম লক্ষ্মণ সীতা বনবাস, কিন্তু একটা নৌকা পার হতে হবে, কিচ্ছু নাই, কড়ি দেওয়ার মতন কোনো কড়ি না। সীতা হাতের আংটি খুলে ওই মাঝিকে দিল। লক্ষ্মণ বলে দাদা আমরা নৌকা পার হলাম, পারের করে দেব না? রাম কয় ভাই আমরা তো বনবাসী, আমাদের কিছু নাই, পারের করে দেব কোন জায়গা থেকে? সীতা শুনতে পেয়ে সোনার আংটি ছিল, খুলে দিল ওই মাঝিকে। ও মাঝি, এই যে তোমার পারের করি। মাঝি করে মানা, আমি পারের করি নেব না। বললো কেন? পারের করি না দিলে অপরাধ হবে আমাদের, কেন নেবে না? বললো যে আমার নৌকায় পার হলো স্বয়ং রাম, ইনির নৌকায় তো কয়েকদিন পরে আমারে পার হতে হবে, তাই এই মাঝিকে আমি ঋণী করে দিলাম, পারের করি আমি নিলাম না। ও মাঝি, যেদিন আমি ভব পারে তোমারে যাব নৌকায়, সেদিন যেন তোমার নৌকায় পার হতে পাই। আজকে আমি করি নেব না, আজকে তোমাকে আমি ঋণী করে দিলাম, সেই ভব পারে যেদিন যাব সেদিন যেন আমি পার হতে পাই। একবারে হরিবল 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 হরিবল। ভক্ত ভক্তি যারা নিয়ে আছো গো, তাই পরপারের মাঝির জন্য একটু পরিচয়। আসো আসো আসো, সবাই মিলে আসো, দেখে একটু পারের করি দাও, কারণ ভবপারের কান্ডারি তিনি একদিন নিয়ে থাকবে ঘাটে তরি, বলবে ওরে পারের করি দে, কোথায় পাবো করি? তাই আজকে হরি কথায় কৃষ্ণ কথায় যা দিবা ওই পার ঘাটাতে সেটাই ফিরিয়ে পাবা। যদি ভালো চাও, যার কাছে নাই তার দেওয়ার দরকার নাই, যার কাছে আছে
একটু পারের করি দিয়ে যাও, কারণ পারে ঘাটাতে পারের করি লাগবে ওরে ভাই, আজকে দিলে সেদিন কিন্তু কোনো দরকার নাই।